নমস্কার, আমি বিদেশ চট্টোপাধ্যায় এবং তত্ত্ববোধিনীর প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি বাঙালি হয়ে থাকেন অথবা আপনি যদি বাংলায় কথা বলে থাকেন, তাহলে সংস্কৃতের সুষ্ঠু এবং সুন্দর উচ্চারণ কি করে করতে হবে সেই প্রক্রিয়াকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু তত্ত্ববোধিনী এই পৃষ্ঠা। তত্ত্ববোধিনীর প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। মন্ত্র, শ্লোক, স্তোত্র আপনি যেটারই পঠন পাঠন বা জপ করুন না কেন, সঠিক উচ্চারণ বিনা কিন্তু সেটি ফলিত হয় না। এই পৃষ্ঠায় আমরা দেখে নেব যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি, যাদের মাতৃভাষা বাংলা, তারা যখন সংস্কৃত ভাষায় পঠন পাঠন করবেন তখন সংস্কৃত উচ্চারণে ঠিক কোথায় কোথায় অধিক যত্নবান হওয়া দরকার। প্রথম পর্বে আমরা শুরু করব শ্রী গণপতির ধ্যানাম দিয়ে। এই মন্ত্রটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি মন্ত্র, আপনারা শুনেই থাকবেন। গজাননম ভূতগণাদি সেবিতম কপিত্থ জম্বু ফলসার ভক্ষিতম উমাসুতম শোক বিনাশকারণম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এবার দেখে নেব প্রত্যেকটি পদকে আমরা কি করে যত্নের সাথে উচ্চারণ করব। আমরা বাংলা ভাষীরা যখনই সংস্কৃত পঠন পাঠন করব তখনই কিন্তু প্রত্যেকটি পদের কোথায় গুরুমাত্রা এবং কোথায় লঘুমাত্রা এটি অত্যন্ত ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। এখানে দেখুন আমি প্রত্যেকটা শব্দের কোথায় গুরু এবং কোথায় লঘুমাত্রা আমি অঙ্কিত করে রেখেছি। যেমন গজাননামে গাকারাম হচ্ছে লঘু, যা হচ্ছে গুরু, আবার না হচ্ছে লঘু এবং নম হচ্ছে গুরু। তাহলে লঘু গুরু লঘু গুরু। তাহলে গজাননম ভূতগণাদি সেবিতম, এই দুটো পদকে যদি আমরা দেখে নিই কোথায় কি কি মাত্রা রয়েছে, তাহলে আমরা পাবো লঘু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু লঘু গুরু। আবার একইভাবে কপিত্থ জম্বু ফলসার ভক্ষিতমে আমরা কি পেয়ে যাচ্ছি? লঘু গুরু লঘু, লঘু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু লঘু গুরু। পরের পংক্তিতে আসলে আমরা পাবো উমাসুতম শোক বিনাশকারণম। এখানে কি পাচ্ছি আমরা? লঘু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু লঘু গুরু। তারপরে শেষ ভাগে নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এখানে আমরা কি পাবো? লঘু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু লঘু গুরু। তাহলে যেই অক্ষরের ওপরে গুরুমাত্রা, যেই অক্ষরের ওপরে লঘুমাত্রা, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ গজাননম, গতে এক মাত্রা, যাতে দুই মাত্রা। গজাননম ভূত, ওখানে ভূতা বললে চলবে না, ভয় রস্যু কিন্তু ওখানে নেই, ভয় দীর্ঘ রয়েছে, তাই ভূত, ভূতগণাদি সেবিতম। ঠিক এইভাবে প্রত্যেকটা অক্ষরকে আমরা অত্যন্ত যত্ন সহকারে দেখে দেখে মেপে মেপে উচ্চারণ করব। গজাননম ভূতগণাদি সেবিতম। দেখুন গজাননম এই শব্দের শেষে আছে অনুস্বার এবং পরের অক্ষরটি হচ্ছে ভূত। এবার যখনই আমি অনুস্বারের সাথে ভূত, এই দুটো কথা, এই দুটো পদের মধ্যে সন্ধি করব, তখন অনুস্বারের উচ্চারণ কি হবে এটা কিন্তু আমাদেরকে যত্ন রাখতে হবে। এখানে আমরা জানি ভ হচ্ছে প বর্গের মধ্যে পড়ে এবং প বর্গের পঞ্চম বর্গীয় অক্ষর হলো ম। তাই অনুস্বারের উচ্চারণে কিন্তু ময়ের উচ্চারণ করতে হবে এখানে। গজাননম ভূত, গজাননং ভূত করলে চলবে না। গজাননম ভূতগণাদি সেবিতং। ঠিক একইভাবে ভূতগণাদি সেবিতং কপিত্থ জম্বু ফলভার ভক্ষিতম। এখানে ভূতগণাদি সেবিতং শেষে আছে অনুস্বার, পরের অক্ষর কি? ক। এবার আমরা জানি কি ক বর্গের পঞ্চম বর্গীয় অক্ষর হলো উ, তাই এখানে অনুস্বারের উচ্চারণ হবে উ এর মতো। গজাননম ভূতগণাদি সেবিতং কপিত্থ জম্বু ফলসার ভক্ষিতম। আবার এখানে কিন্তু বলছি জম্বু, দেখুন দীর্ঘ উ এর মাত্রা আছে। আমরা বাংলায় কথা বলার সময় কিন্তু হ্রস্ব উ বা দীর্ঘ উ এত যত্ন নিই না। সংস্কৃতে বলার সময় কিন্তু এই হ্রস্ব উ এবং দীর্ঘ উ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ কার, ওই কার, ও কার, ঔকার, প্রত্যেকটিকে অত্যন্ত যত্ন করে আমাদের উচ্চারণ করতে হবে। তারপরে শব্দটি কি আছে? উমা সুতম। তয়ের পরে হচ্ছে অনুস্বার এবং পরবর্তী অক্ষর হচ্ছে তালব্য স। যেহেতু একটি উষ্ম বর্ণ রয়েছে তাই এখানে অনুসারের বিশেষ উচ্চারণ হয়। যেমন উমা সুতং শোক বিনাশকারণম। উমা সুতং বলা যাবে না, উমা সুতম বলা যাবে না,
উমাসুতং। আরেকবার, উমাসুতং শোক, উমাসুতং শোক বিনাশ কারণম। পরে দেখুন, শোক বিনাশ কারণম, এখানে মূর্ধন্য হওয়ার পরে অনুস্বার আছে। পরের অক্ষরটি কি? নামামি। তাহলে দন্ত ন হলো ত বর্গের পঞ্চম বর্গীয় অক্ষর, তাই এখানে অনুস্বারের উচ্চারণ দন্তের নয়ের মতো হতে হবে। উমাসুতং শোক বিনাশ কারণং নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এবার এই নিয়মগুলি অনুযায়ী যদি আমরা সমগ্র শ্লোকটি একসাথে পড়ি, আমরা পাবো গজাননম ভূতগণাদি সেবিতং কপিত্থ জম্বু ফলসার ভক্ষিতম উমাসুতং শোক বিনাশ কারণং নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। আরো একবার, গজাননম ভূতগণাদি সেবিতম কপিত্থ জম্বু ফলসার ভক্ষিতম উমাসুতং শোক বিনাশ কারণং নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। আশা রাখছি যারা সংস্কৃত প্রেমী, যারা সংস্কৃত উচ্চারণ সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে চান, তাদের জন্য এই চলচ্চিত্রটি উপযোগী প্রমাণিত হবে। পরে চলচ্চিত্র আবার দেখা হবে। রাম রাম।